এই ভিডিওতে মাধ্যমিক 2025-এর বাংলা সাজেশনের যে প্রবন্ধ তোমাদের পাঠের মধ্যে থাকে সেই প্রবন্ধ দুটি রয়েছে। একটি রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম এবং আরেকটি বাংলা ভাষায় বিজ্ঞান। তো এখান থেকে তোমাদের পরীক্ষাতে দুটি প্রশ্ন থাকে, তাদের মধ্যে একটি তোমাদের লিখতে হয়। তো তার জন্য আমি আজকে সাজেশন নিয়ে এসেছি। আশা করছি এখান থেকে যে সমস্ত আমি সাজেশন লিখেছি সেখান থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথমে রয়েছে 1 নম্বরে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথাগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবে থাকতে পারে যে আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এগুলি কি কি? উদাহরণ সহযোগে বুঝিয়ে দাও। এর উত্তর তোমরা নিচে দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের যে এখানে সহায়িকা বই রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে, না থাকলে এখান থেকে লিখে নিতে পারো। 2 নম্বর সাজেশনে আমি রেখেছি, সেটি হলো ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। 1 নম্বর, তারপর 3 নম্বর এর পাঠে ভাগ রয়েছে। এটা 2017 সালে এসেছিল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। উত্তরটি দেখে নাও। 3 নম্বরে রয়েছে যেটা রেখেছি সেটা হলো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃতি করো। এই প্রশ্নটি 2020-তে এসেছিল। এই প্রশ্নটি আরেকভাবে আসতে পারে যে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, আমার বলতে কার কথা বোঝানো হয়েছে? তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। তারপরে প্রশ্নটি রেখেছি সেটি হলো, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। তারপরে প্রশ্ন হলো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? এই প্রশ্নটি 2019-এ এসেছিল। এই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, বিষয়টি ব্যাখ্যা করো। এমন কথা বলার কারণ কি? এই 6টি প্রশ্ন করলে তোমরা লিখে রাখো যে একটা কমন পাবে, ঠিক আছে? আর নিচে আমি 2টো প্রশ্ন রেখেছি অতিরিক্ত। সেটি হলো, প্রথমটি হলো, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষা রচনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর অবদান আলোচনা করো। আরেকটি প্রশ্ন, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে, সেই দোষটি আলোচনা করো। এছাড়া বৈজ্ঞানিক প্রবন্ধ রচনায় আরও যে দোষের উল্লেখ করেছেন তা বর্ণনা করো। এই 8টি প্রশ্ন তোমরা করতে পারলে তোমাদের প্রবন্ধ থেকে যে 5 নম্বর রয়েছে সেটা তোমরা 100% পেয়ে যাবে। এর আগে আমি প্রশ্নগুলো অনেক তোমাদের সাজেশন দিয়েছি, সেগুলো পেতে চাইলে নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সমস্ত ভিডিও পেয়ে যাবে।